বন্ধুরা, সকাল সকালে রান্নার কাজে আসলাম। আর আজকে রান্না করব মাংস। ফ্রিজে মাংসই ছিল, সেই কারণে মাংসটা বের করে নিলাম। আর এটা এখন কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সকাল সকালে রান্না করার একটাই কারণ, আজকে যাব ছেলের স্কুলে। আর আজকে ছেলের স্কুলে গার্জিয়ান মিটিং আছে, সেই কারণেই মাংসটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এখন আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নেব, তারপর আসতেছি। আর এখন আমি সব কিছু রেডিও করে নিছি। এই চুলায় দিয়ে দিলাম পানি গরম হইতে, তারপরে এই চুলায় দিয়ে দিলাম কড়াইটা। আর এখন মাংস এখানে নিয়ে আসছি। তারপরে এই যে আদা রসুনের পেস্টটাও নিয়ে আসলাম, পেস্ট করাই ছিল ফ্রিজে। এরই মধ্যে আমি আলুটা ভেজে নিছি। আলু ভেজে নিছি, আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, সেই জন্য আর ক্যামেরাটা পরে দেখি অনই করিনি। আর আলুটা ভেজে কিন্তু আমি তুলেও নিছি। আর এখানে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিতেছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেলগুলো গরম হয়ে গেছে, আমি একবারে সোমবার দিয়ে মাংসটা বসিয়ে দেব। অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করতেছি। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পারলেন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমার কষানো হয়ে গেছে। তারপর এই যে গরম পানি করে রাখছি, সেখান থেকে 1 কাপের মতন পানি আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর এই যে মাংসটা সেদ্ধ হইতে হইতে অফ ক্যামেরায় অনেকগুলা কাজ আমি করে নিলাম। দেখতেই পারছেন, গ্যাসের চুলা মুছে নিছি, গ্যাসের টেবিল সবকিছু পরিষ্কার করে নিছি। সাথে কিছু বাসনও ছিল, সেগুলোও ধুয়ে নিছি। রান্নাঘরের যাবতীয় কাজ আমি করে নিছি। আর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম। আর এই সময় সোহেলের আব্বা বাড়িতে আসছে, আর এসেই বলতেছে যে মাংসর কালার এখন অনেক সুন্দর লাগতেছে, তুমি এরকম মাংস একটু আমার জন্য তুলে রাখ। সেই জন্য এই যে বাটির মধ্যে কিছু তুলে রাখতেছি সোহেলের আব্বুর জন্য। আর বাকি মাংসটুক এই যে প্লেটের মধ্যে দেখতে পাচ্ছেন, 2টা আলু আমি ভেজে রাখছি, সেই আলু দিয়েই বাদ বাকি মাংসটুক রান্না করে নেব। ভেজে রাখা আলুগুলো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিতেছি। আর এখন আমি মাংসর আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখতেই পেলেন বন্ধুরা, আলু আর মাংসটা আমি ভালো করে কিন্তু কষিয়ে নিছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আবারও এর ভিতরে গ্যাসটা মুছে নিছি। তারপর কিছুক্ষণ পর এখন এই যে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই যে দেখি মাংস আর আলুর মধ্যে যেটা ঝোল ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর আবারও এখন কিছু টাইম ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, কারণ মাংসর ভিতরে কিন্তু কষানোটাই মেন, না কষানো হলে কিন্তু ভালো হয় না। যাই হোক, ওখানে গরম পানি করে রাখছি, সেটা এখন ঝোল দিয়ে দিব। গরম পানি ঝোল দেওয়ার পর মাংস দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে। আর এখন আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় পেঁয়াজগুলো। আর এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। রান্না হওয়ার পর বন্ধুরা, এমন বৃষ্টি আসলো কি বলবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন বারিন্দাতে আমার এই যে হাফলের ফাটা ফুটা দিয়ে পানি ঢুকে লোড হয়ে গেছে। যেহেতু অনেক বৃষ্টি আসছে, সেই কারণেই কিন্তু এই যে পানি এসে ঘর লোড হয়ে গেছে। আর বৃষ্টি আসলে যে কাজটা করি আমি, সেটা হলো বৃষ্টির পানি দিয়ে আমি সবসময় ঘর মুছে নিই, কারণ কষ্ট করে তার পানিটা আনতে হইলো না। সেই জন্য আমি 2টা রুমই ঘরের মুছে নিছি। তারপর আমি বারান্দাটাও মুছে নিতেছি। আমি ভাবছিলাম যে বারান্দাটা মুছবো না, তারপরে দেখি যে না, বারান্দাতে অনেক পানি এসে জমা হয়ে আছে, সেই জন্য ভাবলাম যে বারান্দাটাও তাহলে ভালো করে মুছে নিই। রান্না করার পর আমি বন্ধুরা 2টা রুমই আমি ভালো করে পরিষ্কার করে নিছি, তারপরে মুছেও নিছি। সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এখন আমি বারান্দাটাও মুছে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি আসছে।
দেখতেই পারলেন বৃষ্টির পানি দিয়ে আমি বারান্দাটাও মুছে নিলাম, আর এখন আমার বারান্দাটা মোছা হয়ে গেছে। তারপরে যে ঘরের সিটকেনটা মেরে দিলাম, আর এখানে একটা শুকনো কাপড় রাখছি, সেটা দিয়েই পাটা ভালো করে মুছে ঘরে চলে যাব। আর ঘরের ভিতরে অন্ধকার আছে, কারণ লাইন নাই, সেই কারণে। আর আমি এই যে ইনভার্টার অন করে দিয়ে লাইটগুলো জ্বালিয়ে নিলাম, আর আমার ঘর কিন্তু শুকিয়েও গেছে। আর এখন আমি আমার দুইটা রুমই আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু অনেকটা বৃষ্টি হইতেছে, সেই জন্য ভাবলাম যে আমি আপনাদের সাথে ঘরগুলো শেয়ার করি। তারপরে রেডি হয়ে চলে যাব ছেলের স্কুলে। ভাঙাচোরা ঘর যেমনই হোক না কেন বন্ধুরা, ঘর গুছানোর পরে কিন্তু আসলেই অনেকটা ভালো লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেকটা ভালো লাগে। আমি যখন আমার ঘরগুলা গুছানোর পর আমি দেখি, আমার কাছে অনেকটা শান্তি লাগে। যাই হোক, আমি এই রুমটা দেখানো হয়ে গেছে, এখন আমি যাব আমার বড় রুমটায়। আর আমার এখন বড় রুমটা দেখে নিন। বন্ধুরা 10:40 বাড়ি থেকে বের হয়েছি, যাচ্ছি ছেলের স্কুলে। আর এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন বৃষ্টি আছেই। Thank you. Thank you. Dr. Pandey, please say a few words. চলে আসলাম ছেলের স্কুলে, এসেই দেখি মিটিং আর কি জাস্ট আরম্ভ হয়েছে। আর এখন পর্যন্ত বৃষ্টি চলতেছে। স্কুলে যাওয়ার সাথে সাথেই একটা টিচার এগিয়ে আসলো আর আমাকে বলল যে ম্যাম এখানে বসেন। আর আমার জায়গাটা মানে আমার সিটটা ছিল এই যে বড় বড় টিচাররা যে আছে আমার সামনে, এদের সামনেই আমি বসছিলাম। সেই কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি বন্ধুরা। विद्या मंदिर के बारे में अगर बोला जाए तो बहुत कुछ बोला जा सकता है, किंतु आज जो है मौसम इतनी बड़ी मार दी है हम लोगों को कि हमारे गार्जियन को थोड़ा सा कहीं ना कहीं थोड़ा सा दिक्कतें हो रही है, क्योंकि ये अपना घर है। आप लोग अपना घर समझ करके आज ये सभा में आप लोग कुछ कुछ जो है विद्वानों की जो है मुखरा बिन से निकली हुई जो शब्दों से आप लोग ज्ञादित हो और हम लोग भी आह्लादित हो। मैं ज्यादा नहीं बोलूंगा, थोड़ा सा बोलूंगा। विद्या मंदिर हम लोग का एक सपना था, और इस सपना को साकार करने के लिए आप लोग जो सहभागी बन रहे हैं, इसके लिए मैं आप लोगों को हृदय से अभिनंदन करता हूं। एक्चुअली आज का जो विद्या मंदिर में जो समावेश हुआ है, इसमें मूलतः आप ही लोग यहाँ का जो है इस कार्यक्रम के रंगारंग सहभागी हैं। More than the Bhagavad So that is the very most important discipline of the Vidya Mandir school. সেইটো এটা ডিসিপ্লিন। তুমি বেয়া পাইছা? মই নহয় ছাৰ খুব ভাল পাইছোঁ। এনেকুৱা নিয়ম হ'ব লাগে। সেই হোমগাৰ্ড ল'ৰাজনে মোক ক'লে যে মোক দেউতাক ঘূৰাই দিছে ঠিকেই, কিন্তু মই কিন্তু খুব খুচি। মোৰ বাচ্চাটো তাত পঢ়াবলৈ দি পেলাই মই খুচি হৈছোঁ। এইটো মই প্ৰেক্টিকেল এক্সপিৰিয়েঞ্চ মই কৈ আছোঁ। মোৰ ওচৰত বহুতো কমপ্লেইন আহে যে কোনোবাই কমপ্লেইন কৰিছে যে বাচ্চাটো জ্বৰ হৈছে, তথাপি 5 মিনিট দেৰি হৈছে, যাব দিয়া নাই। বলে চাওক, একদিন যদি দিয়া হয় তেতিয়াহ'লে প্ৰতিদিনে দিব লাগিব। একজনক যদি দিয়া হয় তেতিয়াহ'লে সকলোকে দিব লাগিব। বন্ধুরা, মিটিংটা এইমাত্রই আর কি শেষ করলো। এখানে অনেক বড় বড় রিটায়ার্ড প্রফেসর আর কি ছিল। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলছে বাচ্চাদেরকে নিয়ে। আর এই যে সবাইকেই খেতে দিছে, সেটা আমার ছেলেকে বললাম কিছু খাবে নাকি, কিছু খেলো না। এই ম্যামটা বলল, সাইফ তুমি আমাকে চেনা পাইছো কি না। আসলেই প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে হোম ভিজিটে যায়। যেহেতু আমার এখানে বড় ছেলেকে দিয়েছি, সেই হিসেবে প্রত্যেকটা ম্যাম আমার বাড়িতে গেছে। সেই হিসেবে আমার ছোট ছেলেকে প্রত্যেকটা ম্যামই ভালোভাবে চেনে।
আর মাঝে মাঝে আমি আসি সেই হিসেবেও চেনে। যাই হোক, সেই জন্য বলল। আর আজকে মিটিংয়ের শেষে টিচার বলল যে প্রত্যেকটা গার্জিয়ানকে রিকোয়েস্ট করে বলল আর কি, যে আপনাদের বাচ্চাদের রুমগুলো দেখে যাবেন, কারণ যখন ক্লাস আরম্ভ হবে তখন তো আর স্কুলে গার্জিয়ানদের ঢোকার অ্যালাউ নাই, সেই কারণে আজকেই দেখে যেতে বলল। সেই জন্যই আপনাদের সাথে এই যে আমিও নিজেও দেখে নিতেছি, প্লাস আপনাদের সাথেও একটু শেয়ার করতেছি। আমার হাতে 2টা মিষ্টির বক্স আছে, প্লাস ছোট ছেলে আছে, তারপরেও খুবই কষ্ট করে ভিডিও করতেছি শুধু আপনাদের জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। আর রুমগুলো খুবই সুন্দর, আমি আগেও দেখেছি, যেহেতু আমার ছেলে এখানেই পড়ছে, নার্সারি, বড় ছেলে। তারপরে আলমগঞ্জ নিয়ে গেছিলাম, ওখানে 2 বছর পড়ছে, আবারও এই স্কুলেই দিয়েছি। আর এই যে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, সেই কারণে কিন্তু সেকশন হয়। আর নার্সারিতে এইবার হবে 3টা সেকশন, এ বি সি, আর এটা হলো এ সেকশনের একটা রুম। আর এখন যাব বি সেকশনে। আর রুমগুলো অনেক বড় বড় ছিল, খুবই ভালোই ছিল। আর দেখতেই পারছেন আপনারা, রুমের ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। রুমের ডেকোরেশন বেশি আমি স্যাটিসফাইড কোনো বাচ্চা দেখা নেই গেছে ওই সাপ এটা ওয়াও एकदम बैठ जाओ तो तुम लोग बैठ जाओ एक साथ बैठ जाओ एक पिज्जा खींचिए कोई बैठ जाओ आ जाओ आ जाओ এখানে 3টা বাচ্চাকে ম্যাম সুন্দর করে বসিয়ে দিল। আর এখানে আমার ছেলেকে অনেকবার ডাকলো সাইড সাইড করে, তারপরেও বসলো না। সব স্টুডেন্ট মানে সব বাচ্চাদেরকে বসিয়ে বসিয়ে বাবা মা পিকচার তুলছে কত সুন্দর করে। আর আমার ছেলে তো টেবিলের চেয়ারের ধারেও গেল না। যাই হোক, এখন চলে যাচ্ছি বাড়ি। আর এটা হয়েছে বিল্ডিংয়ের একদম বাইরের সাইড, আর এটা যাওয়ার রাস্তা। ভিতর দিয়ে এসে এই সাইড দিয়ে বের হয়ে গেলাম। এই স্কুলে 2টা ঢোকার রাস্তা। এই আমরা এখন যেটা দিয়ে বের হইতেছি এটা হয়েছে ছেলেদের, মানে সবসময় এই সাইডটা দিয়ে বয়েজ যাওয়া আসা করে, আর ওই মাঝখানের করিডোর দিয়ে গার্লস। 2 জায়গা দিয়ে 2 ধরনের স্টুডেন্ট যাওয়া আসা করে। যেহেতু অনেক স্টুডেন্ট, সেই কারণে ধাক্কাধাক্কি যাতে না হয়, দুঃখ যাতে না পায়, সেই কারণে এই ব্যবস্থা করছে। আর আমরা স্কুলটা ঘুরে ঘুরে দেখতে দেখতে কিন্তু প্যান্ডেলের সম্পূর্ণ চেয়ার এই জায়গায় গোটগাট করে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর প্যান্ডেলও কিন্তু খোলাখুলির কাজ শুরু হয়ে গেছে। আর এখন আমরা চলে যাব বাড়িতে। আর এই যে মেন মিটিংয়ের টাইমটুকুই বৃষ্টিটা অনেক ছিল, সেই কারণে অনেক গার্জিয়ানও আসতে পারে নাই। আর অনেক গার্জিয়ান খুব কষ্ট করে মিটিংটা শুনছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে পানি পড়ে ওখানে পানি পড়ে, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। যাই হোক, মিটিংটা শেষ হয়ে গেল। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। বাড়িতে আসার পর কাপড় চোপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার হাতে 2টা জিনিস দেখতেছেন। আজকে যেহেতু ছেলের স্কুলে গার্জিয়ান মিটিং হইলো, আর প্রত্যেকটা গার্জিয়ানকে এই 2টা করে জিনিস দিছে। এর ভিতরে কি কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এটা দেখাই আপনাদেরকে, এটা হলো একটা ক্যালেন্ডার, স্কুলের তরফ থেকে দেওয়া ক্যালেন্ডার। এত বড় একটা ক্যালেন্ডার কোথায় রাখবো আমার ঘরে সেটাই বুঝতেছি না। যাই হোক, ক্যালেন্ডারটা অনেক বড়, আর ক্যালেন্ডারের ভিতরে অনেক সুন্দর সুন্দর পিকচার আছে। সেটা সব কিছু স্কুলেরই কিছুদিন আগে হয়ে যাওয়া বড় প্রোগ্রামের থেকে কিছু কিছু ফটো এক জায়গায় অ্যাড করছে, মানে ক্যালেন্ডারের ভিতরে অ্যাড করছে সুন্দর করে। ক্যালেন্ডারটা অনেক সুন্দর দেখতে। আর এটা এখন গুছিয়ে রাখি। আর এখন দেখাবো এই যে ল্যাপ পেপার ভিতরে কি আছে সেটাই। এইটা হলো একটা কাঠ, আর এই কাঠের ভিতরে লেখা আছে রাজেন্দ্র ক্লথ স্টোর। এটা হলো একটা দোকানের নাম। আর এই দোকান থেকে ইউনিফর্মের কাপড় নেওয়া লাগবো, কারণ আমার ছেলের স্কুলে 3টা ইউনিফর্ম, তার ভিতরে একটা রেডিমেড আছে, সেই জন্য এই দোকানের কার্ডটা দিয়ে দিছে। এই দোকানেই শুধু পাবো, সেই জন্য। তারপরে এই যে আমি আমার একটা কাগজ বের করে নিলাম, এটা হচ্ছে ড্রেস কোড, কোন দিন কোন ড্রেস পরাইতে লাগবে সেটাই লিখে দিছে। এই কাজটা অনেক ভালো করছে, কারণ অনেক স্টুডেন্টের মাদের আর কি
ভুল হয়ে যায়, কনফিউশনে পড়ে যায় যে আজকে বা কোন ড্রেস, কালকে বা কোন ড্রেস, এরকম। কারণ আমার নিজেরও একদিন ভুল হয়ে গেছিলো, আমার ছেলেকে আমি যে দিনের যে ড্রেসটা, ওই দিনের ওই ড্রেসটা না পরিয়ে অন্য দিনের একটা ড্রেস পরিয়েছিলাম। এই কাজটা অনেক ভালো করছে, কারণ অনেক অসুবিধা হয়। আমি আমার বড় ছেলেকে যখন স্কুলে এডমিশন করাইছি তখন কিন্তু এইগুলা এইভাবে লিখে দেয় নাই, শুধু মোবাইলে দিত। আর সবসময় মোবাইলে চেক করে করে কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠানো সম্ভব না, কারণ স্কুলের সময়টাই খুবই হুড়মার করে কাজ করতে হয়। যাই হোক, এই কাজটা অনেক সুন্দর করছে। আর এখন আমি এটা রেখে দেব। তারপর আরও একটা কাগজ আমি এখন নিব, সেটার ভিতরে কি আছে সেটাই দেখব। এটা হলো টিফিন চার্ট। টিফিন চার্ট, কোন দিন কোন কোন টিফিন দিতে পারবো আমরা সেটারই চার্ট একটা লিখে দিছে। মন্ডে চাপাতি, ভেজ, পটেটো ফ্রাই, সালাদ, পোহা, ওটস। আসলে আমার ছেলের স্কুলে অনেক কিছু টিফিন নেওয়ার অ্যালাউ নাই, কারণ হিন্দু ছেলে মেয়ে আছে, মারোয়ারিদের ছেলে মেয়ে আছে, সেই কারণে মাছ, মাংস, ডিম নেওয়ার অ্যালাউ নাই। আর অনেক অনেক খাওয়া আছে যেগুলা খেলে বাচ্চাদের ক্ষতি, যেরকম পাস্তা, নুডলস, ম্যাগি, এগুলা খেলে বাচ্চাদের পেটে গ্যাস হয়, সেই কারণে এগুলো নেওয়ার অ্যালাউ নাই। আর অনেক কিছু ভালো ভালো জিনিস নেওয়ার অ্যালাউ আছে, সেগুলো দুই একটা আপনাদেরকে শোনাইলাম, আর কিছু আপনাদেরকে শোনাইতেও পারিনি। আর এখন যেটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের ভিতরে আছে পুরো বছরের বন্ধর দিনগুলা, মানে কোন দিন কিসের কারণে বন্ধ সেগুলোও লিখে দিছে, প্লাস পুরো বছরের এক্সামগুলোও লেখা আছে যে কোন দিন কোন এক্সাম শুরু হবে, শেষ হবে, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, টেস্ট, সব কিছু। যাই হোক, এই কাগজগুলা দেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্টের মার অনেক হেল্প হবে, অনেক হেল্প হবে। কারণ আমি নিজেই বুঝতে পারছি, আমার বড় ছেলেকে দেওয়ার পর আমি এগুলো অনেক মনে থাকে নাই, পুরো হ্যাংজ্যাং হয়েছে। আর এবার অনেক সুন্দর করে লিখে দিছে। আর এই দুটো এখন আমি রেখে দিব। এটা আসলাম রাতে। আর সোহেলের আব্বু কী কী নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার এক জোড়া স্যান্ডেল আছে, আর দুইটা ঝাড়ু আছে, একটা বাঁশ আর একটা ফুল ঝাড়ু, আর একটা এই যেটাকে কি বলে জানি না, বৃষ্টি আসলে পানি টানি কাচার জন্য। আর এই যে বাঁশের ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, আমার সংসার জীবনে এই ফার্স্ট সোহেলের আব্বু একটা বাঁশের ঝাড়ু কিনলো, কারণ এর আগে কোনোদিনও ঝাড়ু কিনে নাই। আমার আম্মু বানিয়ে দিত, সেই ঝাড়ু দিয়ে আমি আমার সংসার জীবনে ঝাড়াঝাড়ি করেছি। আর এই ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, বাঁশের ঝাড়ুটা, এটা একজনে বিক্রি করতে আসছিল অনেকগুলা ঝাড়ু, আর একটাই বিক্রি করতে পারে নাই, রাত হয়ে গেছিলো, সেই কারণে সোহেলের আব্বা নিয়ে আসছে। আমি আনার পরে বলছি এই বাঁশের ঝাড়ু দিয়ে আমি কি করব, বলছিল কিচ্ছু না করলেও ঘরে রেখে দাও, একজন বিপদে পড়েছিল সেই জন্য নিয়ে আসছি, তখন আর কিছুর বলার নাই। আর এই যে বাঁশের ঝাড়ুটা দেখতেছেন, সংসার জীবনে এই প্রথম সোহেলের আব্বু এরকম একটা ঝাড়ু কিনছে, কারণ এর আগে যত ঝাড়াঝাড়ি করছে আমার আম্মু সবসময় ঝাড়ু বানিয়ে দিত। আমার সংসার জীবনে যত দিন আমি সংসার করেছি বাপের বাড়ির ঝাড়ু দিয়েই ঝাড়াঝাড়ি করছি, এই প্রথম এটা নিয়ে আসলো, তাও কোনো কাজে লাগবে না, কারণ এখন আমার দুয়ারটা পাকা করা হয়েছে, এই পাকার মধ্যে বাঁশের ঝাড়ুর কোনো কাজ নাই। আমার দুয়ারে শুধু থাকে ধুলো বালু, আর সেটা ঝাড়ু দেওয়ার জন্য ফুল ঝাড়ুই লাগবে, বাঁশের ঝাড়ু দিয়ে কাজ হবে না, কারণ কোনো গাছ গুজালিও নাই যে পাতা পুতা পড়ে। আর আমার ফুল ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছিলো, সেই জন্য আরও একটা ফুল ঝাড়ু নিয়ে আসছে। আর এখানে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে আসছে, সোহেলের আব্বুর পছন্দতেই আনছে। আর এখন ভিডিওটা শেষ করব বন্ধুরা। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।